শুভ সন্ধ্যা সবাইকে। প্রচন্ড গরম, মানে এক্সেসিভ গরম। সারাদিন বাড়িতে থাকার পর আর ভালো লাগছে না, তো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু কাঁথি শহর এবং শহরের একটু সাইডের এলাকাগুলো ঘোরার জন্য। একটু বাইকে করে ঘুরলে একটু তাও একটু হাওয়া লাগে, একটু ভালো লাগে। সেই জন্য আমরা সেন্ট্রাল হয়ে খড়গপুর বাইপাস হয়ে সোজা চলে এসেছি স্টেশনে ঘুরতে। স্টেশনটা ভালো লাগছে, এখন ফাঁকাই, সবে মাত্র ট্রেন গেল, একটা ট্রেন গেল, তো সন্ধ্যে যে ট্রেনটা থাকে ওই ট্রেনটা গেল, তো সেই জন্য আমরা একটু এখানে ঘুরছি, ভালো লাগছে, একটু হাওয়া লাগছে অ্যাটলিস্ট। তো দেখাচ্ছি আপনাদের কাঁথের কিছু রাস্তার ছবি, ভিডিও এবং স্টেশন। আপনাদের আমি বাইকের আলো ফেলে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, রাস্তার দুধারে পার্থেনিয়াম গাছ ভর্তি, যেখানে মানুষ, অনেক মানুষ, দেখতেই পাচ্ছেন রাস্তায় কত মানুষ এসে একটু গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য হাওয়া খেতে ফাঁকা জায়গায় এসে বসে আছে। সেই রাস্তার দুধারে প্রচুর পার্থেনিয়াম গাছ ভর্তি। অনেকেই জানেন এবং অনেকেই জানেন না এই পার্থেনিয়াম গাছ মানুষের জন্য কতটা ক্ষতিকর। এই পার্থেনিয়াম গাছের হাওয়া এই নিঃশ্বাসের সাথে ঢুকলে সেটা মানুষের প্রাণঘাতী পর্যন্ত হতে পারে, যদি বেশ কয়েকদিন ধরে এই গাছের হাওয়া যদি নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমাদের শরীরে ঢোকে। তো আমি রিকোয়েস্ট করব, যারা আছেন দায়িত্বে, তারা যদি এই গাছগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেন। শুধু এখানে নয়, আমরা সন্ধ্যের সময় একটু এদিক ওদিক ঘুরে বেড়াই, তো সেদিন শৌলা রাস্তার দিকে গেছিলাম। শৌলা রাস্তায়ও এইভাবে রাস্তার দুধারে প্রচুর পার্থেনিয়াম গাছ, এগুলো কাটার ব্যবস্থা করতে হবে অবশ্যই। যেখানে জনবসতি এলাকা সেখানে এই পার্থেনিয়াম গাছ কখনোই রাখার মানে হয় না, যেহেতু ক্ষতিকর। তো স্কুটি চালাতে চালাতে দুজনকে নিয়ে, আমার দুই মেয়েকে নিয়ে পৌঁছে গেলাম কাঁথি স্টেশনে। যারা কাঁথির বাইরে থাকেন শহরকে মিস করছেন, কাঁথি স্টেশনকে মিস করছেন, যারা কাঁথির বাইরে থাকেন কাঁথিবাসী হয়েও, তো তাদের জন্য আমার এই ভিডিওটি বিশেষ করে। এবং যারা বাইরে থাকেন, মানে যারা কাঁথির বাইরে থাকেন, কাঁথির বাসিন্দা নন, তাদের জন্য এই ভিডিও। এবং যারা ভাবছেন গরমে ঘরের মধ্যে থেকে থেকে আর ভালো লাগছে না, সন্ধেবেলায় আমার মতো আপনারাও একটু বেরিয়ে পড়ুন, কাঁথি শহরের চারধারে একটু ভাগ করে নিন, কখনো কখনো স্টেশনের দিকে, কখনো শৌলা রাস্তার দিকে, বা কখনো ফাঁকা রাস্তার দিকে একটু ঘুরে আসতে পারেন। এত গরমে সারাদিন আমাদের ঘরবন্দি হয়ে থাকতে হয়, তো একঘেয়েমি এই জীবন কাটাতে আপনারাও একটু ঘুরে আসুন সন্ধ্যেবেলায়, দেখবেন মুড অনেক ফ্রেশ হয়ে যাবে। তো আমরা এই স্টেশনে ঢুকছি, এই স্টেশনে কিছুক্ষণ বসবো, একটু সময় কাটাবো। হ্যাঁ, ছবি তুলবো। গরমে এখানে স্টেশনে এসে ঘুরছো, কেমন লাগছে বলবে না? ওভার ব্রিজ আছে, লাইনের ওপাশে যাওয়া যায়।
মেয়েরা উঠে পড়েছে যাওয়ার জন্য। আমরা এবারে সিঁড়ি দিয়ে উঠে ওপাশে যাচ্ছি। এখন স্কুলও বন্ধ, এদেরও ভালো লাগছে না, তো একঘেয়ে একটা জীবন কাটানোর জন্য বাইরেও তো কোথাও যাওয়ার উপায় নেই গরমে, তো সেই জন্য বেরিয়ে পড়া সন্ধ্যের সময়। আমরা ওভারব্রিজ দিয়ে ওপাশে যাচ্ছি। চলে এলাম সিঁড়ি দিয়ে আমরা এপারে চলে এলাম। একটু হাওয়া হচ্ছে, অনেকে এসেও বসে আছে, জাস্ট সন্ধ্যের একঘেয়ে জীবনটা কাটানোর জন্য। তবে স্টেশন রাস্তায় ওখানে হাওয়া লাগছে বলে ওখানে অনেকেই আছে। এই স্টেশনের লোক সংখ্যা কম, তবে স্টেশন রাস্তায় অনেক ছেলেমেয়েরা এসে বসে আছে, হাওয়া খাচ্ছে। তো বেশ অনেকটা সময় কাটালাম, সন্ধ্যের টাইমটা বেশ ভালোই কাটলো, আর মেয়েদেরও ভীষণ ভালো লাগলো। আর স্টেশন থেকে নেমে সামনে একটা দোকান আছে, দোকানে আমরা মশলা মুড়ি, নাস্তা এসব খেলাম। খেয়ে দিয়ে এবার ফিরছি। ফেরার পথের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নেব। আর একটা কথা না বললেই নয়, আমি বাইক চালাচ্ছি, মানে আমি স্কুটি চালাচ্ছি, আর সামনে বসে পেছনে বসে আমার মেয়েরা এই ভিডিওটি করে দিয়েছে। তো আমি সত্যি ওদের কাছে ধন্য যে এত সুন্দর একটা ভিডিও করেছে। যাই হোক, ছোটরা যা পেরেছে করেছে। তো এই ছিল আজকে আমার সন্ধ্যের একটু ঘোরা, বাইক রাইডিং যাকে বলে। তো আমার স্কুটি নিয়ে ঘুরতে ভালো লাগে, বেশ ভালোই লাগে, তবে দূরে কোথাও নয়, কাছাকাছি। দূরে কোথাও রিস্কি, দূরে কোথাও ভালো লাগে না, ফাঁকা রাস্তা এবং কাছাকাছি স্কুটি নিয়ে বিশেষ করে সন্ধ্যের টাইমটা আমার ঘুরতে বেশ ভালোই লাগে। আমি আগেও এরকম অনেক ভিডিও পোস্ট করেছি, সমুদ্রের ধারে যাওয়ার ভিডিও বা এদিক ওদিক, বিশেষ করে সি বিচ যাওয়ার ভিডিও আমি অনেকবার পোস্ট করেছি, আপনারা দেখেছেন। তো আমার পরিচিত যারা সার্কেল আছেন তারা বলেন আর কি যে ওই সমুদ্রের ধারে একটা ঘর করেই ওখানে থেকে যাও। তো সেটা নয়, এই যে যাই বাইকে করে, শীতের সময় বিশেষ করে খুব ভালো লাগে। আর গরম বলে এখন আমরা সন্ধ্যের সময় বেরিয়েছি, কালকেও বেরোবো, দেখা যাক। বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসতে হবে, তবে ওদের মুডটা একটু ভালো হবে। সারাদিন বাড়িতে থাকার পর একটু ভালো লাগবে ওদের। আপনাদের বাড়িতে যদি বাচ্চারা থাকে, বাচ্চাদেরকে নিয়ে বেরোন, আপনারাও নিজেরাও বেরোন, ভালো লাগবে আশা করি। আরেকটা কথা রিকোয়েস্ট করব, এই যে পার্থেনিয়াম গাছগুলো আছে, যারা এই আমাদের এই সমস্ত রাস্তা বা এই সমস্ত দায়িত্বে যারা আছেন, হ্যাঁ, তাদেরকে রিকোয়েস্ট করব পার্থেনিয়াম গাছগুলো যাতে পরিষ্কার করে দেওয়া হয়। যে সমস্ত গাছ আমাদের জন্য উপকারী সেই সমস্ত গাছ লাগানো হোক, আমরাও পাশে থাকবো অবশ্যই। তো এই পার্থেনিয়াম গাছগুলো খুবই ক্ষতিকর, এগুলো যাতে কেটে দেওয়া হয় সেটার আমি অনুরোধ করব। তো আজকের ভিডিওটা ছিল এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার যদি কোথাও ঘুরতে যাই একটা ছোট্ট করে ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও ঘুরুন, ভিডিও করুন এবং সবার সাথে আপনাদের ঘুরতে যাওয়ার ভিডিও বা আপনাদের ভালো লাগার ভিডিও শেয়ার করুন। এখানেই বাই বাই, আবার দেখা হবে, টাটা।